গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে আগে বাড়ি ঘরগুলো ভালোভাবে ঝাড় দিলাম। তারপরে এখন বাসি থালা বাসনগুলো রান্নাঘর থেকে নিয়ে এসে পুকুর পাড়ে এখন মেজে নেব। আর আমি ব্লগটা শুরু করলাম ঝাড়ঝাঁটা দেওয়ার পর। তো চলো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো সকালবেলার কাজগুলো আমাকে এখন কয়েকদিন একাই করতে হবে, কারণ মা বেড়াতে গেছে। ওই জন্য খুব সকালে উঠেছি। উঠে আগে ঝাড়ঝাঁটা দেওয়ার পরে বাসি থালা বাসনগুলো এখন মেজে নিলাম। তারপরে ঘর লেপে নেব। তারপরে রান্নাবান্না করবো। তো চলো, একাই থাকলে একাই কাজগুলো করতে হয়, আর মা থাকলে তো একটা হোক দুটা হোক কাজ করে। তো তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। তো চলো, অনেক দিন পর থালা বাসন মাজার ভিডিও দিলাম তোমাদের, কারণ মা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে থালা বাসনগুলো মেজে নেয়। ওই জন্য আমার থালা বাসনের ভিডিও দেওয়া হয় না। তো এই যেখানে মাচাটার উপরে সব কিছু জিনিসপত্র রাখি, ওই জায়গাটা নোংরা হয়ে গেছিলো। তো ওই জায়গাটাও ভালোভাবে ঝেড়ে নিলাম এই যে ঝাঁটাটা দিয়ে। আর রান্নাঘরটাকেও ভালোভাবে আমি পরিষ্কার করে নেব। তো চলো, তারপরে দেখছি একটা জায়গায় গর্ত হয়ে গেছে। ইঁদুরে গর্ত করে দিয়েছে। ওই জন্য ভাবলাম যে না, ওখান থেকে যেখানে মাটি রাখা আছে ওখান থেকে মাটি নিয়ে এসে গর্তে দেবো। তো ওই জন্য মাটি নিলাম। আর অনেক বড় গর্তটা ছিল, তো তার জন্য ভাবলাম যে আরও অন্য মাটি নেই। তো মা উনুন বানিয়েছিল, তো ওই মাটিগুলোই ছিল। তো ওই মাটিগুলো প্রথমে ঢুকিয়ে দিলাম। তারপরে আছে একটা ঘটনা, এই যেটা দিয়ে আমি রান্না করলে ধোয়া হলে পরে এটা দিয়ে ফু দিলেই আগুন ধরে যায়। তো ওর ভিতরে মাটি ঢুকে গেছে জানো। তারপর ওই লাঠিটা ঢুকে বের করার চেষ্টা করছি, তো বের হচ্ছে, আরও যেন ভিতরে ফেসে গেল। আমার তো মাথায় খারাপ হয়ে গেল। পা দিয়ে কত কিছু করলাম, তবুও বের করতে পারলাম না। ওরকম করে রেখে দিলাম। থাক, সকালবেলা মুড আমার একদম খারাপ হয়ে গেল আজকে। তো ওরকম করে থেকে গেল। মা আবার এসে বকাবকি করবে। তারপরে দেখছি যে বাবা ওটা ভালোভাবে খুলে রেখে দিয়েছে। তো চলো, এখানে ভালোভাবে মাটি দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে জল দিয়ে মাটিটাকে ভালোভাবে একদম সমানভাবে লেপে নেব। তো চলো, এখানে আমার হয়ে গেল কমপ্লিট। তো এখানে গর্ত হয়ে গেছিলো, কারণ এই জায়গাটাতে বসেই আমি রান্না করি প্রত্যেক দিন। তো ওখানে যদি গর্ত হয়ে থাকে কেমন লাগবে বলো। তো ওই জন্য ওটাই কাজটা সেরে নিলাম। তারপরে ওই যে হাতটা ধুয়ে এখন আমি পুরো বাড়িটাই লিখবো আজকেও। তো চলো, পুরো বাড়িটাও আমি লেপে নিই। তোমরা সবার সাথে থাকো, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এই যে ঘরগুলো লেপে নিয়েছি। তারপরে এখন তোমার বাড়ির ভিতরের উঠোনটা লেপে নিচ্ছি। তো এটা প্রত্যেক দিন করি না, শনিবার মঙ্গলবার করে লেপে নিই। তো ওই জন্য বাড়িটা দেখতে ছোট হলেও পরে যখন লেপতে যাব না, তখন মনে হবে অনেক বড় বাড়ি। আর এমনিতে দেখলে মানুষ বলবে যে ছোট্ট বাড়ি, কিন্তু ছোট্ট বাড়ি কিন্তু কাজ অনেক জানো। মাটির বাড়িতে প্রচুর কাজ। এই প্রচুর কাজ করতে গিয়ে কি বলবো আর তোমাদেরকে। মাটির দেওয়াল মোছা, তারপরে নিচের বারান্দা উঠোন সব কিছু লেপানো অনেক বিশাল ব্যাপার। তো আমরা গ্রামে থাকি, আমাদের কোনো রকম মনে হয় না। যদি অন্য কোনো শহরের মেয়ে যদি গ্রামে বিয়ে হয় কি না, তাহলে সে বুঝতে পারবে যে কত ধানের কত চাল। আর যার অভ্যেস আছে তার তো কোনো রকম লাগবেই না। আমরাই তো কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, আমি ঘর লেপানোর পরে স্নান করে এসে ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। তারপরে এই যে প্রদীপে সলতেগুলো
সাজিয়ে নিলাম। তারপর দুটো প্রদীপ ধরিয়েছি, আর বাদ বাকি প্রদীপগুলো আমি একটু পরে আর কি ধরাবো। তো চলো এখানে আর কি ধূপ দেবো, তো ওই জন্য আগুনটা আগে আর কি করে নিচ্ছি আমি। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো প্রত্যেক দিন, আমি তো জানি কে কে ভিডিও দেখছো। আমার বৃষ্টি বুনু আছে আমার একটা, আর হচ্ছে আমার এক দিদিভাই আছে, ওর নামটা রূপা এই পাত্র মনে হয়। তো ওই দিদিভাই আমার প্রত্যেক দিন ভিডিও দেখে, আর হচ্ছে আমার বৃষ্টি বুনু। তো তোমরা আমার পাশে এইভাবেই থেকো। আর কারা কারা আমার ভিডিও দেখছো গো, একটু কমেন্ট করো, তাহলে আমার আগামী দিনে আর কি আমার সুবিধা হবে, যে আমার মনে থাকবে যে আমার দুঃখের দিনেও সাথে ছিলে আর সুখের দিনেও আর কি সাথে আছো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হচ্ছে এই যে ধূপ আর কি পুরো বাড়িটাতে চারিদিকে আর কি দেখাতে হয় আমাদের নিয়মের মধ্যে। তো পুজো দেওয়ার পর এই যে দেখো একদম বাইরে গিয়ে দেখিয়ে নিয়ে আসলাম। তারপর এখন পুরো বাড়িটাতে দেখে এখন ঠাকুরের সামনে আর কি রেখে দেবো। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর কি বলবো, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।